উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও প্রেপোজিশন শিখবো। আজকে শিখবো অন টু, ইনটু, আপন, উইদাউট, উইদিন। আমি পার্ট পার্ট করে এই প্রেপোজিশন গুলোকে শেখাবো, তাহলে তোমরা একদম সহজে বুঝতে পারবে। এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা একদম সহজে বুঝতে পারবে। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশনের ইনটু, অনটু, আপন, উইদাউট, উইদিন এগুলো শিখবো। তাহলে চলো দেখে নিই। দেখো বন্ধুরা, আজকে আমরা ইনটু, অনটু, আপন, উইদিন, উইথ আউট, এই পাঁচটা প্রিপোজিশনের একটি করে সেন্টেন্স, একটি বা দুটি করে সেন্টেন্স দিয়ে আমরা বুঝে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ইনটুটা দেখি। দেখো, ইন মানে ভেতরে আর ইনটু মানে বাইরে থেকে ভেতরে যাওয়া, মানে কোনো একটা মোশন থেকে আর একটা মোশনে যাওয়াই হলো ইনটু। মনে করো, রাম is coming into the room. Ram is coming into the room. রাম ভেতরে আসছে। দেখো, আসছে, এখনো ভেতরে এসে পৌঁছয়নি, মানে ভেতরে আসছে, বাইরে থেকে ভেতরে আসছে। মানে এটা হলো দরজা, দরজার ভেতর থেকে যখন ভেতরের দিকে যাবে তখন সেটা হবে ইনটু, মানে বাইরে ছিল ভেতরে যাচ্ছে, তাহলে একটা মোশন আছে, সেটার জন্য হলো ইনটু। বোঝা গেল? দা বয় জাম্পড ইনটু দা রিভার। দ্য বয় জাম্পড ইনটু দা রিভার, তাহলে বাইরে ছিল, মানে পাড়ে ছিল, নদীর পাড় থেকে নদীর মধ্যে জাম্প করলো, সেটা হয়ে গেল ইনটু, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। ঠিক আছে, তারপরে যেমন হবে ট্রান্সলেট ইনটু ইংলিশ। একটা বাংলা সেন্টেন্স দিয়ে বলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন হওয়া। ঠিক আছে, তাহলে একটা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে ইনটু। তারপরে মনে করো যে চপড ইনটু পিসেস। ঠিক আছে, কোনো কিছুকে কেটে টুকরো টুকরো, একটা গোটা জিনিসকে কেটে টুকরো করা হলো ইনটু, মানে বড় থেকে ছোটর মধ্যে নিয়ে যাওয়া, সেটা চপড ইনটু পিসেস, মানে কেটে টুকরো করো। ঠিক আছে, তাহলে বোঝা গেল? তাহলে ইনটু মানে কোনো একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে রূপান্তর হওয়া। দ্য মিল্ক টার্ন ইনটু সোর। ঠিক আছে, দুধটা কেটে গেল, দ্য মিল্ক টার্ন ইনটু সোর। এই হলো ইনটুর ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা অন টুটা দেখব। দেখো, ইনটু মানে ভেতরে, মানে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, কিন্তু অন টু মানে ওপরে। দুটোতেই দেখো টু আছে, টু মানে একটা গতি থাকবে। ঠিক আছে, মনে করো এই একটা টেবিল, এই একটা টেবিল, এখানে একটি বিড়াল আছে। ঠিক আছে, সেই বিড়ালটা যখন এখানে এসে জাম্প করবে তখন হবে দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। ঠিক আছে, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। অন কেন হলো? কারণ জাম্প করে এসে এই টেবিলের কিন্তু ওপর সারফেসেই পড়লো, ভেতরে কিন্তু ঢুকে যায়নি।
যদি ভেতরে ঢুকে যেত তাহলে ইনটু হতো, যেহেতু এখানে উপরে পড়লো তার জন্য এটা হয়ে গেল অন টু। বোঝা গেল? কোনো কাছাকাছি জায়গা থেকে মানে সিমিলার ডিস্টেন্স থেকে যখন কোনো কিছু অন্য জায়গায় এসে পড়ে তখন সেটা হয় অন টু, মানে ভেতরে ঢুকে যায় না, ওপরে পড়ে, একটা ওপর তলে পড়ার জন্য এটা হয়ে যায় অন টু। ঠিক আছে, বোঝা গেল? দ্য ল্যাম্প fall on to the table। দেখো, the lamp fall on to the table, এখানেই ছিল, কাজ হয়ে পড়ে গেল, তাহলে কি হলো, ওর উপরেই পড়লো, তাহলে এখানে হয়ে গেল কি অন টু। বোঝা গেল? তাহলে অন টু আমরা কিভাবে ব্যবহার করছি, কোনো সারফেসের উপরে সিমিলার জায়গা ডিস্টেন্স থেকে যখন এসে পড়ে তখন সেটা হয় অন টু। বোঝা গেল বন্ধুরা? এবারে আমরা আপনের ব্যবহারটা দেখব। দেখো, অন টু মানে সিমিলার ডিস্টেন্স থেকে পড়ছিল, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় আসলে হচ্ছিল অন টু, কিন্তু আপন মানে হলো কোনো উপর থেকে নিচে পড়া বা নিচ থেকে উপরে পড়া। ঠিক আছে, ডিস্টেন্সটা উপরেও হতে পারে বা নিচেও হতে পারে, দুই দিক থেকে এসে এখানে যখন আসছে, উপর থেকে নিচে আসলে আপন, নিচ থেকে উপরে গেলেও আপন হচ্ছে। ঠিক আছে, যেমন the monkey jumped upon the tree। the monkey jumped upon the tree মানে বাঁদরটি নিচে ছিল, নিচ থেকে লাফিয়ে গাছের উপরে উঠলো। ঠিক আছে, তাহলে জাম্পড আপন দ্য ট্রি। আবার দেখো, উপর থেকে যখন নিচে নামে, যেমন দ্য রেইন ওয়াটার ফেল আপন দ্য ট্রি লিফ। The rain water fell upon the tree leaf। বৃষ্টির জল গাছের পাতার উপরে পড়ছে, তাহলে উপর থেকে নিচের দিকে পড়ছে, এটাও হলো আপন, কোনো কিছুর উপরে পড়লে। ঠিক আছে, তাহলে আপন মানে নিচ থেকে উপরে পড়তে পারে, আবার উপর থেকে নিচে, কিন্তু সেটা হবে কি একটা সারফেসের উপরে। ঠিক আছে, এবার দেখো আরেকটা হয় কেমন, ওয়ান্স আপ অন আ টাইম। তাহলে আপন এখানে কি হচ্ছে, একদা এক সময়ে, কোনো এক সময়ে। ঠিক আছে, তাহলে একটা সময় মানে কোনো হয়তো উপর, এখন থেকে আগে। ঠিক আছে, মানে মনে করো নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, এখন থেকে আগের সময়কে বলা হচ্ছে, তার জন্য আমরা এই আপনকে ব্যবহার করছি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, মানে এখন নয় কিন্তু সেটা অনেক আগে, তার জন্য এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। দেখো, এখন থেকে আগের দিকে যাচ্ছি, তার জন্য একটা সময়, সেটার জন্য আপন ব্যবহার করা হচ্ছে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ব্রেভ কিং। বুঝা গেল? ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ব্রেভ কিং। এই হলো আপনের ব্যবহার। এবারে আমরা দেখব উইদিন। তো বন্ধুরা, এবারে আমরা উইদিনটা দেখব, উইদিনের ব্যবহার কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে করি। দেখো, উইদিন মানে একটি নির্দিষ্ট সময় ধরে, কোনো একটি নির্দিষ্ট সময় ধরে বোঝালে উইদিন হয়। যেমন I will send money with in a week। আমি এক সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে, উইদিন, উইদিন মানে একটা সময় ধরে, মানে কত সময়, এক সপ্তাহের মধ্যে। আই উইল সেন্ড মানি উইদিন আ উইক। ঠিক আছে, আবার দেখো, হি
he prepared all his lesson within 2 hours. He prepared all his lesson within 2 hours. তার সমস্ত পড়া সে 2 ঘন্টার মধ্যে রেডি করে নেয়, প্রিপেয়ার করে মানে তো প্রস্তুত করে নেয়। He prepared all his lesson within 2 hours. 2 ঘন্টার মধ্যে সে তার সমস্ত পড়াশোনা প্রস্তুত করে নেয়। তাহলে এটা একটা সময় পিরিয়ড কত? 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে, তার জন্য উইদিন বসছে। আবার এটাও বলা যায় যেমন there was nobody within the house. There was nobody within the house. সেখানে কেউই বা সেখানে ওই বাড়িতে কেউই থাকে না, ওই বাড়িতে কেউ থাকে না বা ছিল না। There was nobody within the house. ওই বাড়িতে কেউ ছিল না, nobody, ঠিক আছে। এখানে উইদিন বসানো যায়, বোঝা গেল? তাহলে উইদিন এর ব্যবহারটা আমরা বুঝে গেলাম। এবারে দেখব উইদাউট। তো বন্ধুরা এবারে আমরা উইদাউট এর ব্যবহার দেখব। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ঠিক আছে। উইদাউট আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করি দেখো। we cannot live without অক্সিজেন। we cannot live without oxygen. আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক আছে। তাহলে উইদাউট মানে পারি না কি বাঁচতে অক্সিজেন ছাড়া। we cannot live without oxygen. আবার দেখো I can't live without you. আমি তোমাকে ছাড়া বাঁচবো না। I cannot live without you, ঠিক আছে। উইদাউট মানে ছাড়া। আবার দেখো there can be no success without hard work. There can be no success without hard work. কঠোর পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। আশা করি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা আজকে আমরা প্রিপোজিশন শিখলাম ইনটু, অনটু, আপন, উইদাউট, উইদিন। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।